জানেন যে সিলেটের অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সরাসরি আমরা আছি সিলেটের রাজপথের অবস্থা এবং সিলেটের পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে কিছু তথ্য এবং কিছু ভিডিও উপস্থাপন করব। আজকের সিলেটের অবস্থা স্বাভাবিক, গাড়ির চলাচল প্রচুর রয়েছে, জ্যাম বিভিন্ন রাস্তায় রয়েছে এবং মানুষের অবস্থান কোনো অংশ কমতি নেই। যদিও সরকারি অফিস আদালত বন্ধ রয়েছে, তারপরও মানুষের প্রচুর জ্যাম ছিল, মানুষের ভিড় ছিল, গাড়ির ভিড় ছিল। সব মিলিয়ে এক কথায় জমজমাট সিলেট শহর। এই জমজমাট সিলেট শহরের অবস্থান আমরা আজকে জানিয়ে দিচ্ছি এই কারণে, কারণ ২৬ এবং ২৭ নভেম্বর আপনারা জানেন অবরোধের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেই অবরোধের কারণে হয়তো অনেকেই দূর দূরান্ত থেকে অনেকেই আজকে শহরে চলে এসেছেন এবং তাদের যে প্রয়োজনীয় কাজগুলো আছে সেগুলো শেষ করার চেষ্টাও করছেন। আমরা সরাসরি আমাদের আজকের লাইভের মাধ্যমে আপনাদেরকে জানানোর বা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি বর্তমান সিলেটের পরিস্থিতি এবং অবস্থা। প্রিয় দর্শক, আপনারা থাকুন আমাদের সাথে, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, সেই আশা সেই প্রত্যাশা রাখছি। আজকের লাইভটি সিলেট শহরের অবস্থান দেখে মনে হয় অনেক দিন পর প্রাণ ফিরে পেয়েছে প্রাণের শহর সিলেট। কারণ গত কয়েকদিন থেকেই কিন্তু টানা হরতাল অবরোধ চলছে। এই হরতাল অবরোধের মধ্যে মানুষের আনাগোনা কম থাকে, দূর থেকে মানুষ আসে না, শহর বা মার্কেটগুলো বন্ধ থাকে। সব মিলিয়েই কিন্তু আজকের সিলেটের যে পরিস্থিতি রয়েছে সেটা নিয়ে কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি। তাই আপনারা আসুন আমাদের সাথে, যারা নতুন রয়েছেন আপনারা ভিডিওগুলো দেখুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা সেই আশা এবং প্রত্যাশা আপনাদের কাছে রাখছি। সরাসরি আমাদের আজকের যে লাইভ, সেই লাইভটি দেখে হয়তো আপনারা আনন্দিত হবেন যে চমৎকার সুন্দর মুহূর্তের এই লাইভটি নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে। এবং সিলেটের অবস্থান আপনারা প্রবাস থেকে দেশের বিভিন্ন জেলা থেকে আপনারা দেখছেন প্রাণের শহর সিলেটের আজকের অবস্থা এবং পরিস্থিতি। সরাসরি বিকেলের মুহূর্ত, অনেকেই বাড়ি ফিরতে যাচ্ছেন, অনেকেই কাজ শেষে বাড়ি ফিরছেন বাড়িমুখী। সেই মানুষগুলো যখন যাচ্ছেন বাড়িতে, ঠিক তখনই বিভিন্ন স্টেশনের পাশেই কিন্তু আমরা অবস্থান করছি এবং বিভিন্ন স্টেশনের পাশ থেকে আপনাদেরকে এই লাইভটি উপস্থাপন করছি। আপনারা যারা যুক্ত রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। থ্যাংক ইউ। জিন্দাবাজার থেকে দেখছেন এলিংগেট মার্কেট। আজকের শহরটাকে দেখে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকের সিলেট শহরের যে পরিস্থিতি, যানবাহন চলাচল, মানুষের অবস্থান, সব মিলিয়েই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের সিলেট। সরাসরি প্রাণের শহর সিলেট, সিলেটের দৃশ্য, সিলেটের চিত্র আপনাদের জন্যই কিন্তু আমরা তুলে দিচ্ছি। তাই দেরি না করে আপনারা আপনাদের সিলেটটি দেখে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন, আপনার মতামত অবশ্যই জানিয়ে দিন। জাতীয় নির্বাচন মাত্র কয়েকদিন পরেই কিন্তু ধরে নিতে পারেন জানুয়ারির ৭ তারিখে। আর মাত্র মোটামুটি ১.৫ মাসের মতো আছে। জানুয়ারির ৭ তারিখে হচ্ছে জাতীয় নির্বাচন। এই জাতীয় নির্বাচনকে ঘিরে বা জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে চলছে হরতাল অবরোধ, বিভিন্ন দলের নানা কর্মসূচি। সেই কর্মসূচিতে আমরা কেমন পার করছি, আমরা সিলেটবাসী কেমন আছি, সেই বিষয়গুলো কিন্তু জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আমাদের এখানে লাইভে আসা এবং লাইভ করা। তাই আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন, আমরা সেটা আশা এবং প্রত্যাশা করছি। সরাসরি প্রাণের শহর সিলেটের লাইভ আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। সিলেট থেকে কিন্তু লাইভটি আপনাদের কাছে দিচ্ছি। আগামীকাল ২৭, ২৬ এবং ২৭ নভেম্বর অবরোধের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমরা সেই বিষয়টি জানানোর জন্য কিন্তু আমাদের এই মুহূর্তের লাইভে যুক্ত হওয়া, এবং পাশাপাশি বিকেলের পড়ন্ত বিকেলে সূর্যটা ডুবু ডুবু ভাব, সেই অবস্থায় আমাদের সিলেটের এখনকার অবস্থা কী সেটা কিন্তু আমরা জানিয়ে দেওয়ার জন্যই কিন্তু আমাদের এখানে যুক্ত হওয়া। তাই আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি প্রাণের শহরে বর্তমান অবস্থা দেখানোর জন্য, সবাইকে শেয়ার করে আমরা দেখানোর চেষ্টা করব সবাইকে।
সিলেটের বর্তমান অবস্থা নিয়েই কিন্তু আমাদের এখানে লাইভে যুক্ত হওয়া, এবং আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রাণের শহরটি বিকেলের মুহূর্তে যখন অনেকেই বাড়ি ফিরছেন, বাড়ি ফিরতে চেষ্টা করছেন, বাড়ি ফিরে যাচ্ছেন, আমরা আপনাদেরকে সেগুলোই কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতায়, ভালোবাসায় আমরা এগিয়ে যেতে পারবো। সময় উপযোগী এবং বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য সাগর ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা যারা ফেসবুক পেজে আছেন এবং ইউটিউবে আছেন, আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি আমির হোসেন সাগর। অবশ্যই আপনারা আমাদের প্রাণের শহরটি দেখেন, প্রবাস থেকে দেশ থেকে দেখে আপনারা হয়তো আনন্দিত হবেন। আমি আশা করি আপনারা আমাদের চ্যানেলগুলোকে লাইক দিয়ে বন্ধু করে এগিয়ে নিয়ে যাবেন, সেই আশা আমরা আপনাদের কাছে করতে পারি। সরাসরি প্রাণের শহরের বিভিন্ন রাস্তা প্রধান একটি জায়গা, যেখানে মানুষের ভিড় থাকে, যেখানে গাড়ি থাকে, যেখানে দোকানপাট, ব্যবসা বাণিজ্য এবং শহরের প্রধান একটি কাজ, শহরের প্রধান একটি জায়গা, সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে দেখানোর এবং তুলে ধরার চেষ্টা করছি। সরাসরি এই দৃশ্যটা দেখে আপনাদের কেমন লাগে আপনারা একটু কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লাগে শেয়ার করবেন। এখানে ইকবাল হুসাইন রাহেল ভাই লিখেছেন জিন্দাবাজার এলিফেন্ট, থ্যাংক ইউ। আপনারা যারা আছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং আগামীকাল কিন্তু এই দৃশ্য পাবেন না, গাড়ি থাকলে মানুষ থাকবেন না, মানুষ থাকলে গাড়ি থাকবেন না, কারণ আগামীকাল থেকে অবরোধ রয়েছে, আপনারা সেটা জানেন। এবং অবরোধের আগের দিনের যে এই মুহূর্তের অবস্থাটা আছে সেটাই কিন্তু আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি এবং তুলে দিচ্ছি। দেশ এবং বিদেশ থেকে যারা আমাদের সাথে যুক্ত হবেন আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ, এবং আপনারা আমাদের লাইভটি দেখে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন। আর মাত্র কয়েকদিন পরেই কিন্তু জাতীয় নির্বাচন, ভাঙাচিরায় মাসের মতোই কিন্তু আছে। জাতীয় নির্বাচনের ঘোষণা করে দিয়েছেন নির্বাচন কমিশন, আপনারা সেটা জানেন। এবং নির্বাচন কমিশন যেহেতু ঘোষণা করেছেন, যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনে আসে তাহলে হয়তো তারা কিছুটা পিছাবেন, এরকমই বলছেন নির্বাচনের দায়িত্বশীলরা। যদি না আসে তাহলে হয়তো 7ই জানুয়ারি হবে জাতীয় নির্বাচন, এবং 7 তারিখ সেই নির্বাচনে কিছু দল অংশগ্রহণ করবে। এবং জাতীয়তাবাদী দল বিএনপি সহ বেশ কয়েকটি দল ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা সংসদে যাবেন না, নির্বাচনেও যাবেন না। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের লাইভ সরাসরি সিলেটের বন্দরবাজার বা বন্দরবাজার এলাকা থেকে সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তাই একটু শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। এই রাস্তাঘাটের পরিস্থিতি, অবস্থা আপনাদেরকে দেখানোর জন্য আমাদের আশা। ইনশাআল্লাহ আপনারা সবাই আমাদের সাথে যুক্ত থাকেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই আশা, সেই প্রত্যাশা রাখছি। আজকের প্রাণের শহর সিলেটের বর্তমান অবস্থা নিয়েই কিন্তু আমরা যুক্ত হয়েছি। ইনশাআল্লাহ প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন আপনারা আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। খুবই সুন্দর একটা দৃশ্য, যেটা জিন্দাবাজার রোড, বন্দর থেকে জিন্দাবাজার যাওয়ার পথে আপনারা দেখেন ফুটপাতে প্রচুর ব্যবসা বসেছে। তবে শীতে গরমের কাপড় বিক্রি করছেন ফুটপাত ব্যবসায়ীরা, এবং ভালোই কিন্তু বিক্রি হচ্ছে। কারণ শীত গত কয়েকদিন থেকে মোটামুটি শীত লাগছে গায়ে, আর শীত যখন গায়ে লাগে তখনই কিন্তু আমরা গরমের কাপড় খুঁজতে থাকি। ঠিক একইভাবে এই যে ফুটপাতে কিন্তু গরমের কাপড়, বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত সব লেভেলের সব ধরনের কাপড় কিন্তু ফুটপাতে পাওয়া যায়। তবে মার্কেট থেকে এই যে জায়গাগুলো আছে ফুটপাতে অনেকটা কমে পাওয়া যায়। একই কাপড় অনেক মার্কেটে আছে দাম বেশি, কিন্তু এখানে কম পাওয়া যায়। তো সেদিক থেকেই কিন্তু অনেকে এখান থেকে এসে কিনে নিয়ে যান সস্তায় এবং ভালো দামে। আমরা সরাসরি সিলেটের অবস্থান থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি, সিলেটের বর্তমান অবস্থা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। আপনারা যারা দেশে এবং বিদেশে ছিলেন, আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আমরা সেই আশা প্রত্যাশা রাখছি। আজকের সিলেটের যে অবস্থা সেটাই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন, আপনারা প্রবাস থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন, যুক্ত হবেন। আপনারা আপনাদের লাইভটি দেখে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন, এবং সিলেটের পরিস্থিতি নিয়েই কিন্তু আপনারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আমরা আশা করি আপনাদের সকলের সহযোগিতায়,
হয়তো আমরা আরও এগিয়ে যাব, সময় উপযোগী বাস্তব ভিডিওগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো। তাই যারা আছেন দেরি না করে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে সহযোগিতা করুন। আমাদের আজকের লাইভ সিলেটের অবস্থান নিয়ে এবং সিলেটের বর্তমান পরিস্থিতি কেমন আছে এবং কি হচ্ছে, এবং রাত পোহালে আজকের পরেই কিন্তু আগামীকাল থেকে 26 এবং 27 নভেম্বর অবরোধ রয়েছে, বিএনপির ডাকা অবরোধ। এক দফা এক দাবি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। জাতীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে তখন যখন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার আসবে। এর আগ পর্যন্ত তারা তাদের আন্দোলন করে যাবেন বলেই কিন্তু তারা নানা কর্মসূচি দিয়ে যাচ্ছেন। এই কর্মসূচির অংশ হিসাবে আগামীকাল রবিবার 26 এবং 27 সোমবার এই 2 দিন কিন্তু রয়েছে কর্মসূচি হরতালের। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ডাকা হরতাল। আমরা আজকে এখান থেকে ছোট্ট একটি ভিডিও উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আপনাদের ভালো লাগবে অবশ্যই আমরা মনে করি। একদিকে হরতাল অবরোধের খবরাখবর আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম, অন্যদিকে সিলেটের রাস্তাঘাটের দৃশ্য আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করলাম। প্রিয় দর্শক শ্রোতা, আমরা লাইভটি বেশি লম্বা করব না, কারণ একদম শর্ট করেই কিন্তু শেষ করে নিব। ছোট্ট একটি ভিডিও আমরা আপনাদেরকে দিলাম, যেটা আপনারা প্রবাস থেকে দেশ থেকে আপনারা জানতে পারেন আপনাদের সিলেটের অবস্থা, সিলেটের রাস্তাঘাট দেখার জন্য। সেই জন্যই কিন্তু আমাদের লাইভ করা। আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের সিলেটকে বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা সিলেটি মানুষদের কাছে পৌঁছে দিতে শেয়ারের মাধ্যমে। সরাসরি সিলেটের এই দৃশ্যটা কেমন লাগছে বিকেলের পড়ন্ত বিকেলের মুহূর্তে, সন্ধ্যার আগ মুহূর্তে সূর্যটা যখন ডুবে যাচ্ছে। আর কিছুক্ষণ পরেই কিন্তু শীত আসবে, শরীরে কুয়াশা পড়বে এবং গরম কাপড়, শীতে গরম কাপড় লাগিয়ে কিন্তু আমাদেরকে বের হতে হবে। এই অবস্থার মধ্যেই কিন্তু আমরা এখন পার করছি বাংলাদেশ তথা সিলেটে, এবং সিলেটের এই মুহূর্তের অবস্থান আমরা সরাসরি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম, দেখানোর চেষ্টা করলাম। আপনারা যারা আমাদের সাথে ছিলেন, যারা আছেন, যারা আসবেন অবশ্যই দেখবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা সেটা আশা করছি এবং প্রত্যাশা রাখছি। আজকে প্রচুর জ্যাম মনে হচ্ছে রাস্তাঘাটে, কারণ রাত পোহালেই যেহেতু আজকের দিনের পরে, রাতের পরে আগামীকাল সকাল 6টা থেকেই কিন্তু অবরোধের কর্মসূচি রয়েছে বিএনপির। সেটার জন্য হয়তো অনেক জ্যাম, অনেক গাড়ি আছে, মানুষ আছেন। যদিও সরকারিভাবে আজকে ছুটি রয়েছে, অফিস আদালত বন্ধ রয়েছে, তারপরও দেখেন মানুষের কোনো অংশেই কিন্তু কমতি নেই, গাড়ির কমতি নেই। রাস্তাঘাট পুরোপুরিভাবে জমজমাট। কারণ হচ্ছে সরকারি অফিস বন্ধ থাকলেও মানুষের অন্য যে কাজগুলো আছে, আগামীকাল অবরোধ আছে বলেই কিন্তু আজকে অনেক কাজগুলো তারা সেরে ফেলছেন। যারা অবরোধ না থাকলে কালকে কাজ করার কথা ছিল রবিবারে, সেটা কিন্তু আজকে শনিবারেই কিন্তু তারা করে ফেলছেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা লাইভটি শেষ করে নিতে চাই। আপনাদের সকলের সুস্বাস্থ্যকেও কামনা করছি। আপনারা যে যেখানে ছিলেন, যে যেখানে আছেন, সবসময় ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। সবসময় সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং সাতকপুর সুনামগঞ্জের সাথে আপনারা যুক্ত থাকবেন। আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে লাইক, ফলো করে, বন্ধু করে আমাদের সাথে যুক্ত থাকবেন। ইনশাআল্লাহ সময় উপযোগী বাস্তবমুখী ভিডিওগুলো আপনারা পাবেন। আমরা চেষ্টা করব সময় উপযোগী এবং বাস্তবমুখী ভিডিওগুলো আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য। পড়ন্ত বিকেলের এই দৃশ্যটি সিলেট শহর থেকে দেখে আমার মনে হয় অনেক প্রাণপ্রিয় ভাই বন্ধুদের অনেক ভালো লাগবে, কারণ এটা আমি বিশ্বাস করি। তাই আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের প্রাণের শহর সিলেটটিকে প্রমোট করি, সিলেটের অবস্থান সবাইকে জানিয়ে দেই। যাই হোক, আপনাদের সকলের সুস্বাস্থ্যকেও কামনা করতে আপনারা সবাই ভালো থাকেন। আমরা শুধু এটা জানিয়ে দিলাম সিলেটের আজকের অবস্থা এবং শীতের অবস্থা, সিলেটের বর্তমান অবস্থা। প্রচুর মানুষ, প্রচুর গাড়ি রয়েছে আজকে সিলেট শহরে। প্রত্যেকটি মার্কেট খোলা রয়েছে। রাস্তাঘাটে শীতের কাপড় বিক্রি হচ্ছে গরমে, শীতের কাপড় গরমে, গরম কাপড় প্রচুর বিক্রি হচ্ছে ফুটপাত সহ বিভিন্ন স্থানে। কারণ গতকাল বা 2-1 দিন থেকে প্রচুর ঠান্ডা পড়েছে। এই ছিল আমাদের আজকের এখনকার ভিডিওর বর্তমান
তথ্যগুলো। আশা করি পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য যুক্ত থাকবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।